আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 32 বিডি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি টিউবার মিসবাহ হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। চলুন আজকে আমরা দেখব হচ্ছে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিভাবে সম্পন্ন করবেন। তার আগে আমি বলে রাখতে চাই যে আপনার যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় বা যদি কোনো প্রকার ডলারের দরকার হয় তাহলে আপনারা আমার নাম্বারে কল করতে পারেন। আপনারা চাইলে আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি। ইমো প্লাস হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আপনারা অ্যাভেলেবেল পাবেন। তাহলে আমরা চলুন দেখে আসি আপনি 32 স্টেপে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন। বা দ্বিতীয় স্টেপ যেটা আছে ওটা আপনারা মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে ভেরিফিকেশন অপশন। হ্যাঁ, ভেরিফিকেশন অপশনে যাওয়ার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন আপলোড প্রুফ অ্যাড্রেস ডকুমেন্ট। এই অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপলোড করে দিবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আপনাদের আবার বলি আমি, আপনারা প্রথমে মাই অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা অপশন দেখতে পাবেন যে ভেরিফিকেশন অপশন। হ্যাঁ, এই যে আমি ভেরিফিকেশন অপশনে যাওয়ার পরে আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এই অপশনে আপনারা ক্লিক করে আইডি কার্ডটা আপলোড করে দেবেন। যদি আপনাদের এই অপশনে ক্লিক করার পরে যদি এই ধরনের কোনো অপশন আসে যেমন ইউর ডকুমেন্ট ইজ কারেন্টলি বিন রিভিউড বাই ওয়ান অফ আওয়ার অ্যাডভাইজার্স, এটা আসার মানে হচ্ছে আপনারা এর আগে অলরেডি আপলোড ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করে ফেলছিলেন, যার কারণে এটা রিভিউতে আসে ওইরকম বলতেছে আর কি। এরকম যদি আসে তো আপনারা কী করবেন, documents@bet365.com এই ওয়েবসাইটে আপনাদের এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনারা পাঠিয়ে দেবেন। অবশ্যই পাঠিয়ে দেওয়ার আগে ইউজার নেম আর 4 ডিজিট কোডটা দিতে অবশ্যই ভুলবেন না। এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর একটা কথা হচ্ছে আপনাদের যদি bet3 সিস্টেমে কোনো প্রকার ডলারের দরকার হয় আপনারা আমার নাম্বারে কল করতে পারেন। অস্ট্রোপে কার্ডও আমার কাছ থেকে পাবেন। আর স্ক্রিল অ্যাকাউন্ট বা নেটলে অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্টে ডলার আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। এই বলে আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।